ওম পরব্রহ্মণে নমঃ। আজকে তন্ত্রবিদ্যা নিয়ে কিছু কথা। ইদানিং শুনতে পাচ্ছি যে কিছু কিছু মহাতান্ত্রিকের উদ্ভব হয়েছে নাকি, যাহারা নিজেদেরকে অত্যন্ত উচ্চমার্গের তান্ত্রিক দাবি করছেন, সমাজে ঢালাওভাবে প্রচার করছে যে তারা নাকি মহাতান্ত্রিক। তো এই তন্ত্রবিদ্যা নিয়ে দুইটা কথা। যদিও আমি কোনো তান্ত্রিক নই, শাস্ত্র অধ্যয়ন করে যা পেয়েছি, সাধু সঙ্গে করে যা পেয়েছি টুকটাক, তার থেকে কিছুটা বলা মাত্র। বলছে, ভ্রান্তিবদ্ধভাবে জীব, ভ্রান্তিমুক্ত সদাশিব। মানে কি? ভ্রান্তি বা মায়ার বশবর্তী হয়ে শিব জীবরূপে বিচরণ করছে। যখনই এই ভ্রান্তি বা মায়ার দূর হবে, তখনই জীব নিজেকে শিব বলে চিনতে পারবে। যখনই জীব নিজেকে শিব বলে চিনতে পারবে, তখনই জীবাত্মা পরমানন্দময় পরমাত্মাতেই বিলীন হবে। তন্ত্র হচ্ছে সেই সাধন পথ, যার দ্বারা এই ভ্রান্তি বা মায়া দূর হবে। কিন্তু এই মায়া তো সহজে যাওয়ার নয়, কারণ তিনি মায়ার প্রভাবে সংসারকে স্থিতি করেছেন মহামায়ার প্রভাবে। এই মহামায়া কার দ্বারা সৃষ্ট? এই জগৎ প্রসূতা মহামায়া আদ্যাশক্তির দ্বারা এই জগৎ মায়াজালে আবৃত। তো সাধারণ জীবের এই মহামায়ার মায়াজাল ছিন্ন করা বড় দুরূহ, বড়ই কঠিন, সম্ভব নয় বললেও হয়, সম্ভব নয়। কারণ তিনি তার পথ থেকে নিজে সরে না গেলে, মায়ার পথ থেকে সরে না গেলে, যেহেতু এই মায়া জাল তাহারে সৃষ্টি, এই মায়া দূর করা সহজ হবে না। তো এই তন্ত্রের প্রবক্তা হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সে মহাদেব জগৎগুরু রূপে আমাদেরকে বলছেন, তোমাদেরকে যিনি এই জগৎ সংসারে মায়ার ধারা মায়াবদ্ধ করে রেখেছেন, তার কাছে প্রার্থনা করো, ব্রহ্মময়ী আদ্যাশক্তির উপাসনা করো, যাতে তিনি এই কঠিন মায়ার বন্ধন ছিন্ন করে মায়ার ওই পারে নিয়ে যান। তাহাই হচ্ছে আসলে এই মহাশক্তি তন্ত্র সাধনা। তো তন্ত্র সাধনার আরও বিশদ রয়েছে। সাধকের আধ্যাত্মার অবস্থার দিক বিবেচনা করে এই তন্ত্র সাধনার যে পথ রয়েছে, সাধকের অবস্থা কীরূপ, তার সংস্কার কীরূপ, সেই সংস্কার অনুযায়ী এই তন্ত্রকে আবার 7 ভাগেও ভাগ করা হয়েছে। তাকে সপ্তাচারও বলা হয়। সপ্তাচার কি কি? এক হচ্ছে বেদাচার, বৈষ্ণবাচার 2, শিবাচার 3, বামাচার 4, দক্ষিণাচার 5, সিদ্ধান্ত আচার 6, কুলাচার বা কুলাচার 7। এই কুলাচারকে যদিও বা শ্রেষ্ঠ বলা হয়েছে, এই কুলাচার সাধনা সবাই যোগ্য নয়, বিশেষ বিশেষ যোগ্য ব্যক্তি যারা, তারা এই সাধনা করতে পারেন। ভাব হিসেবে আবার সেই 7টা আচারকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যাকে ভাবত্রয় বলা হয়। যেভাবে সংস্কারে সে ভাব নিয়ে কী করেন? সাধনা করেন। সেই ভাবত্রয়গুলো হচ্ছে পশুভাব নিয়ে কেউ সাধনা করতে পারে, বীরভাব 2, বীরভাবও এই মহামায়ার সাধনা করতে পারেন। 3 হচ্ছে দিব্যভাবও সাধনা করতে পারে। যার যেমন সংস্কার,
তো তন্ত্র যে আমরা যে বর্তমানে যে তান্ত্রিকতা দেখতে পাই, একটা কালী মূর্তি বসিয়ে রাখলাম, বলিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঘটাও করে প্রচার করছি যে আমি মহাতান্ত্রিক হয়ে গিয়েছি। তো তন্ত্র আসলে এগুলার জন্য আসে নাই। তন্ত্র হচ্ছে সেই প্রথমে বললাম যে আমরা মায়াবদ্ধ জীব, এই জীবাত্মা থেকেই পরমাত্মাতে বিলীন হওয়ার পথ, জগতের কল্যাণের পথ, আনন্দ লাভের পথ, নিজেকে জাহির করার পথ নয়। তো আমরা যে প্রচার করছি আমি তান্ত্রিক হয়ে গেছি, মায়ের একটা মূর্তি বসালাম, প্রচার করলাম, আসুন আপনারা আমার কাছে, তন্ত্র এই জন্য আসে নাই। এটা হচ্ছে রজগুণের প্রভাব, নিজেকে প্রচার করার প্রভাব, আর কিছুই নয়। তন্ত্রের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সে মানব কল্যাণ, জগতের কল্যাণ। সেই তন্ত্র সাধনা করেছিলেন কারা? মহান মহান সাধকরা। বামাক্ষেপা তিনি সাধনা করেছেন সেই সুদূর তারাপীঠে। মানুষ তাহার কাছে আসতেও ভয় পেত, কারণ তিনি মানুষের সাথে মিশে গেলে তার সাধনায় ভ্রষ্ট হতে পারে। তবুও একদিন নাকি এক পঙ্গু লোক তার কাছে এসেছিলেন, ওনার কাছে এসেছিলেন যে আমি আমার পঙ্গুত্ব একটু বুঝিয়ে দিন। তো তিনি ক্রোধিত হয়ে নাকি একটা লাথি মেরেছিলেন। তো মাকে বলছেন, মা এগুলো করার জন্য কি আমাকে সাধনার পথে এনেছ? লাথি খাওয়ার পরেও কিন্তু ওই যে যে পঙ্গু লোক তিনি হেঁটেই কিন্তু এখান থেকে চলে গিয়েছিলেন। করুণা হয়েছে, তিনি মাকে বলছেন, কেন আমাকে মানুষের এগুলোর জন্য কি আমি সাধনা করছি? নিগমানন্দ সরস্বতী মহারাজ, আহা, তন্ত্রের সেই নিগূঢ় সাধনায় যিনি সিদ্ধি লাভ করেছিলেন, রামকৃষ্ণ ঠাকুর, ওনারা তো নিজেদেরকে জাহির করেন নাই, প্রচার করেন নাই ঢালাভাবে আমি তান্ত্রিক। হ্যাঁ, নিজেকে প্রচার করা হচ্ছে একটি রজগুণের প্রভাব। তো তন্ত্রের আলোচনা করতেও কিন্তু কি লাগে? যোগ্যতা লাগে। যোগ্যতা মানে যে লেখাপড়ার বিষয় তা না, তন্ত্র একটা সাধনা। এখানে যারা পিওর সাধনা করেন তাদের প্রতি মুহূর্তে মৃত্যু বই থাকে, কারণ এখানে কিছু এই যে শক্তির সাধনা রয়েছে। যোগ আর তন্ত্র প্রায় সমান, কাছাকাছি। এই যে মহামায়ার জাগরণ, একটু অসংযত হলে কিন্তু একজন ভুল তন্ত্রবৎ সাধকের মৃত্যু হতে পারে। এগুলো একদম গুরু পরম্পরা বিদ্যা, গুরুর সান্নিধ্য থেকে শিখতে হয়। তো ঘটাও করে মদ খেলাম, একটা পাঠা বলে দিলাম, একটা মাছ বলে দিলাম, হ্যাঁ, কালীকে একটু স্নান করালাম, একটা মূর্তিকে, এগুলো তান্ত্রিকতা নয়। তো যারা করছেন অনুগ্রহ করে করুন, সাধনা করুন, আমার তাতে কোনো কি নেই, দ্বিমত নেই। কিন্তু সমাজকে যে ভুল একটা নির্দেশ দিবেন না, কারণ এই তন্ত্রের মহান জগৎগুরু হচ্ছেন আমাদের দেবাদিদেব মহাদেব। তিনি জ্ঞান দিয়েছিলেন জগতের কল্যাণের জন্য। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়, জগতের সকলেই সুখী হোক, জগতের মঙ্গল হোক। ওম পরব্রহ্মণে নমঃ।